হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। একদমই সহজ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই আমার সাথে দেখতে থাকো। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য আমার আজকে লাগবে বেগুন এবং বাইলে মাছ। এটাকে অনেকে কোন কোন জায়গায় যে ভাষায় তোমরা জেনে থাকো সেইভাবে বুঝে নেবে। বেলে মাছ বলে আমাদের এদিকে। আমি এটাকে ভেজে রাখার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছটিকে ভেজে নিচ্ছি অল্প অল্প তেল দিয়ে। দেখো কতটুকু তেলের সাহায্যে আমি আজকে রান্নাটা করে নিচ্ছি এবং দুর্দান্ত রেসিপিটি হবে। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আমি ফোড়নটি পুড়িয়ে কিছুটা জিরা আমি তুলে রেখেছি, এটা বেটে ওর সাথে ব্যবহার করব। এর ভিতরে দিয়ে দিলাম তেজপাতা। ভাজা শেষ, আমি এখন দিয়ে দেবো কড়াইতে বেগুনগুলোকে দিয়ে দিয়েছি আমি। এবার এর সাথে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার জন্য আমি এতে ব্যবহার করব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ। সবটাই আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। লবণটা প্রথমেই দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দেব আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আগে। তারপর আস্তে আস্তে এক এক করে আমি সবগুলোকে উপকরণ দিয়ে দেব। ঢেকে দিয়েছি কষানোর জন্য। তুলে নিয়ে আমি এটিকে রান্নার জন্য ব্যবহার করছি। বেটে মানে কিছুটা কাঁচা ঝাল আমি একদম থেতো করে নিয়েছি। কেউ চিড়েও দিতে পারো, আস্ত গোটাও দিতে পারো। দেখো কতটুকু তেল দিয়েছিলাম এবং কতটুকু তেল ব্যবহার করছি সবটাই কিন্তু দেখতে থাকবে। আমার কষানোটা প্রায় শেষ হয়ে আসছে। এর ভিতরে দিয়ে দেবো হলুদের গুঁড়োটা। বন্ধুরা, এই শর্টকাট ভিডিও তোমাদের কেমন লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও এবং লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো। গরম করে রাখা জলটা আমি এর ভিতরে দিয়ে দিয়েছি রান্নার জন্য। অল্প জল দিয়ে আজকে রান্নাটা সেরে নেব। এখন দিয়ে দেব আমি, যখন এটা ফুটে উঠবে তার ভিতরে ভেজে রাখা মাছগুলোকে এর ভিতরে দিয়ে দেব। বন্ধুরা, যারা একদমই নতুন আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, যাতে সহজেই তোমার কাছে আমার এই শর্টকাট রান্নাগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যায় এবং তুমি সবগুলো দেখে শিখে নিতে পারো। পাশে থাকা বেল আইকন অন করে রাখবে যাতে সহজেই তোমার কাছে চলে যায়। আমি বেটে রাখা মশলাটা এর ভিতরে দিয়ে দিয়েছি। তারপরে যখন এটা একদম হয়ে আসবে তখনই মাছগুলোকে ছেড়ে দেব। এখনো হয়ে আসেনি তাই আমি অপেক্ষা করছি। এখন আমি মাছগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। যাদের হেলদি খাবার পছন্দ, স্বাস্থ্যকর খাদ্য পছন্দ, তারা কিন্তু এইভাবে রান্নাটা ট্রাই করে দেখবে। অতুলনীয় স্বাদে, তোমাদের জিভে লেগে থাকা স্বাদে এরকম একটা রেসিপি অল্প সময়ে তৈরি করে নিতে পারবে কম খরচে। দেখো রান্নাটা প্রায় শেষের দিকে, দেখো হয়েই আসছে। আমি এভাবেই কিন্তু রান্নাগুলো করি। তোমাদের অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল, পাশে থেকে দেখবে এরকম নিত্য নতুন রান্নাও তোমরা পেয়ে থাকবে। বন্ধুরা, আজকের মতো আমি রান্নাটা এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন রান্না নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। তোমরা আমাকে সাপোর্ট করো আর সবার পাশে থাকতে হবে, না হলে কিন্তু কেউ কোনোদিনও এভাবে এগোতে পারবে না। এর জন্য সবাইকে সবার সাপোর্ট করতে হবে। রান্নাটা কিন্তু একেবারে ফুল কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। পরবর্তীতে তোমাদের মাঝে আবার উপস্থিত হব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থাকো। ধন্যবাদ, নমস্কার।